পর্দা, গুল, এগুলোর ব্যাপারে কিছু আমাদের শেখরা বলতেছে এগুলো সমস্যা নাই, এগুলো মুবাহ। এই ব্যাপারে মুবাহ বলে না, কেউ মাকরুহ বলে। মাকরুহ মানে হচ্ছে যা খেলে দোষ নয়, কিন্তু না খাওয়াটাই উচিত, অপছন্দনীয় জিনিস। মুবাহ কেউ বলে না, বলে মাকরুহ। তার মানে না খাওয়াটা ভালো, তবে খেলে দোষ নেই। কিন্তু আমরা বলছি মাকরুহ ঠিকই, কিন্তু মাকরুহ হচ্ছে দু প্রকার, মাকরুহে তাহরিমি আর মাকরুহে তানজিহি। তারা যে অর্থে মাকরুহ বলে তারা মনে করে তানজিহি, কিন্তু আমরা বলি যে মাকরুহে তাহরিমি, তার মানে হারাম। অতএব হারাম হওয়ার যে বিভিন্ন দলিল, ওরা বলে স্পষ্ট দলিল নেই, অতএব কি করে হারাম বলছেন? স্পষ্ট দলিল না থাকলেও অস্পষ্ট দলিল দ্বারা তো হারাম হয়। বহু এমন জিনিস আছে শরীয়তে যা অস্পষ্ট দলিল দ্বারা হারাম হয়। যেমন স্পষ্ট দলিল নেই যে তোমরা ধানের জাকাত দাও, আছে ধানের ওষুধ দাও, আছে নেই, কিন্তু আমরা ধানের ওষুধ দিই। স্পষ্ট দলিল নেই ধানের ব্যাপারে, জব গম এসব আছে। তারপরে ফেতরার সময় আমরা কি দিই? চাল দিই, স্পষ্ট দলিল নেই। হাদিসে আছে তোমরা ওই যে জব দাও, গম দাও, তারপরে পানির দাও, খেজুর দাও, কিন্তু আমরা ধান চাল থেকে দিই। স্পষ্ট দলিল যে থাকবে তা কোনো জরুরি না। তখন বর্তমান প্রেক্ষাপটে যে হাদিস বর্ণনা করে, যেমন পরিষ্কার ভাবে বলা হয় মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসের অনেক পরিমাণ মানুষে কি করে নেশাগ্রস্ত করে, তার একটু পরিমাণও হারাম, যদিও তাদের নেশা না হয়। তারপরে আল খামরু মা খামারাল আকল, একটা ব্যাপকভাবে শব্দ আল্লাহ রাসূল বলে গেছেন যে মদ, শুধু বর্তমানে যে মদ রয়েছে এই মদই না, বরং মদ তাকে বলে যে জিনিস মানুষের জ্ঞান শক্তি বিলোপ করে দেয়, মানুষের জ্ঞান শক্তি বিলোপ করে দেয়, নেশাগ্রস্ত করে দেয়, সেটাই হচ্ছে হারাম। সুতরাং সঠিক মতে এটা মাকরুহ নয়, বরং মাকরুহ হলে মাকরুহে তাহরিমি, বর্জন করা উচিত। বহু শেখ, বহু মাশায়েখ খান বটে, এমনকি মসজিদের ইমাম সাহেব পানের বাটা মসজিদের ভিতরে, মসজিদের কোণে রেখে খুব জর্দা দিয়ে পান খান, পান চিবান, মুখ লাল করে, হ্যাঁ, একটা ফ্যাশন। অথচ এই জিনিস হারাম, মসজিদের বসে এই জিনিস খাওয়া বিশেষ করে জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কি বলছেন? আমরা তো দোয়া করি, দোয়ার ভিতরে আমার গুনাহ খাতা মাফ চাইতেছি। মাফ চাইতে এক পর্যায়ে এই কথা বলতে পারি কিনা যে আমি চুরি করেছি, আল্লাহ পাক আমার চুরির গুনাহটা মাফ করে দাও। অবশ্যই অবশ্যই। চুরিটা একজনের হক, চুরিটা একজনের হক, তখন হক ফেরত দিতে হবে। আমি তো আল্লাহ পাকের কাছে বলতেছি চুরির গুনাহ, যখন আপনি তওবা করবেন, আল্লাহ তুমি আমাকে চুরির গুনাহ মাফ করে দাও, চুরির গুনাহ মাফ করে দাও মানে হলো যে আপনাকে যে জিনিস চুরি করেছেন সেই জিনিস ফেরত দিতে হবে, যে কোনো প্রকারে ফেরত দিতে হবে। আর যদি আপনি সেই লোক না পান, তাহলে পরে তার নামে সদকা করে দিতে হবে সেই জিনিস, তবে আপনার তওবা কবুল হবে। আপনি বলতে পারেন দোয়াতে, কিন্তু আপনার দোয়া কবুল হবে কিনা প্রশ্ন। আপনার দোয়া তখন কবুল হবে যখন আপনি ওই চুরির জিনিস যার কাছ থেকে চুরি করেছেন তাকে ফেরত দেবেন তখন। অতএব তওবার প্রধান শর্ত হলো, বিশেষ করে হুকুকুল ইবাদ, যেগুলো যারা বান্দার হককে পাপ করে তাদের গুনাহ মাফ হবে না, তাদের তওবা কবুল হবে না যতক্ষণ না সেই হক বান্দাকে ফেরত দিয়েছে। যেমন একজন জমি লিখে নিয়েছে, দিয়ে আল্লাহ আল্লাহ আমি আমার বোনকে ফাঁকি দিয়ে জমি লিখে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, এ বান্দা, তুমি আগে তোমার বোনের জমিটা ফেরত দাও, তারপরে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করবো, নাচের ক্ষমা করবো না। এটা দিয়ে সাধারণ কথা, স্বাভাবিক কথা। যার কাছ থেকে হক মেরে নিয়েছি, ওই যে বিড়ালের উদাহরণটা দিয়ে থাকি না, থাকি না, বিড়ালের উদাহরণ, কুয়োতে বিড়াল পড়ে গেছে, মারা পড়ে আছে, যে হুজুর আমার বিড়াল কুয়োর পানি বন্ধ করছে, এই কুয়োর পানিকে পবিত্র করার উপায় কি? তো হুজুর বললেন 40 বালতি পানি তুলে ফেলে দাও। 40 বালতি পানি তুলে ফেলে দিল, তারপরও গন্ধ যায় না। হুজুর তারা পবিত্র হবে কি হবে না? বলছে না, আরো 40 বালতি ফেলো। ফেকার নিয়মে হুজুর ঠিক মশলা দিয়েছে, তারপরও গন্ধ যায় না। 3-3 বার করার পর হুজুর কি করতে, মরা আছে, মরা বিড়ালটা তুলে ফেলেছো? হুজুর তা তো আপনি কননি। আরে বেরকুব, এটা আবার কর কথা, আগে বিড়ালটা তুলে ফেলবে নাকি বিড়ালটা থাকা অবস্থায় পানি তুলবে? বিড়ালটাকে তুলে ফেলো, বিড়ালটা তুলে ফেলে তারপরে পানি ফেললে পরে সেই কুয়োর পানি পবিত্র হবে। সুতরাং এটা হচ্ছে তওবার একটা শর্ত। পরের হক দাবিয়ে থাকলে, চুরি করে থাকলে, সুদ খেয়ে থাকলে, ঘুষ খেয়ে থাকলে, কিংবা জমি লিখে নিয়ে থাকলে, ভাইকে ফাঁকি দিয়ে লিখে নিয়ে থাকলে, কারো জমি জবরদখল করে থাকলে, কারো জোর করে কোনো জিনিস দখল করে থাকলে, সেই জিনিস দখলকৃত জিনিস ফিরিয়ে না দেওয়া
পর্যন্ত আল্লাহর কাছে আপনার তওবা হবে না। এটা স্বাভাবিক কথা, জানার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে যে দাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দলিলটা কি এটা ভাই প্রশ্ন করছিল এটা জানো? হ্যাঁ, আজকাল বহু প্রশ্ন আমার কাছে টেলিফোনে আসছে। বাংলাদেশে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক দেখানো হচ্ছে। কিছুদিন আগে প্রায় 3-4 মাস হবে মনে হয়, আমেরিকা থেকে কল এলো। তারা বলছেন যে আমেরিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি দেখানো হচ্ছে। এটা আমরা বিশ্বাস করব কিনা? আমরা বলছি যে 1433 বছর, 1400 মোটামুটি 1400 বছরই বলি পার হয়ে গেল, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিস সঠিকভাবে কোন জায়গায় সংরক্ষিত আছে কিনা এর প্রমাণ কিছু নেই। সুতরাং একটা জিনিসকে নিয়ে যদি দাবি করে বলি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল, যেমন আমাদের দেওবন্দের রুমাল আছে, হযরত বাল কাশ্মীরে হযরত বাল মসজিদ আছে। হযরত বাল, বাল মানে কি? বাল তো বাংলাতে খারাপ জিনিস, কিন্তু বাল মানে হচ্ছে চুল। তো হযরত বাল মসজিদ, বালের নামে মসজিদ আছে, তাই না? সেই মসজিদে আল্লাহ রাসূলের চুল রাখা আছে। তারপরে কখনো কখনো উঠছে এখানে দাড়ি বেরোচ্ছে, আমেরিকাতে দাড়ি বেরোচ্ছে, এসবগুলো বিশ্বাস করা ঠিক নয়, যেহেতু এর কোনো দলিল নেই। প্রমাণ থাকলে, দলিল থাকলে একজন সে দাবি করলো এটা এই কি করে আমার দলিল আছে সেটা বিশ্বাস করতে। সুতরাং এতে কেউ বিভ্রান্ত হবেন না, এটা বিশ্বাস করা ঠিক নয়। অবশ্যই করবে। সাধারণ পাবলিক কি বোঝে? সাধারণ পাবলিক কি বোঝে? তাকে যা বোঝানো হবে তাই বুঝবে। একজন দাঁড়িয়েওয়ালা লোক যদি এসে বলে একটা হুজুরের চুল, ওরে বাবারে, সত্য কথাই যদি আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পাই তো তা একবার স্পর্শ করারও চেষ্টা করবো, করবো না করবো না? এটা ইমানের দাবি। যদি কেউ বলে এটা আল্লাহ রাসূলের রুমাল, আল্লাহু আকবার, জানি না আল্লাহ রাসূল রুমাল ব্যবহার করতেন কি করতেন না, ওরা দাবি করছে যে ওখানে রুমাল রাখা আছে। যদি আমরা জানি যে আল্লাহ রাসূলের পাগড়ি, আল্লাহু আকবার, কমসে কম একবার স্পর্শ করারও চেষ্টা করবো, এটা শিরক না। সুতরাং পাবলিকের দোষ, মানে যারা প্রচার করছে তাদের দোষ, তারা এইভাবে মানে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং আমাদের তাদের ধোঁকা খাওয়া উচিত না। আচ্ছা, মহিলা আমাদের গেছে না যায়নি? মহিলা আমাদের প্রশ্ন গেছে? ফাইসাল বলুন। আমাদের দেশে লন্ডন আমেরিকাতে যাইতেছে আমাদের দেশে সার্টিফিকেট করে সেই জায়গায় কাজকর্ম করে টাকা পাওয়া যাবে, কিন্তু ওই দেশে তো আপনার লাইসেন্স সরাসরি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। ওই যে টাকা পয়সা দেশে পাঠাইতেছে এটা কি বলবে ভালো হয়? যারা লন্ডন আমেরিকায় কাজের জন্য যাইতেছে, যারা লন্ডনে কাজের জন্য যাচ্ছে, কি কাজের জন্য? চাকরি করতেছে, টাকা উপার্জন করতেছে, ওই জায়গাতে সরকারের লন্ডনে মানে মদের লাইসেন্স। তার মানে শুধু লন্ডনই বলেন না, আপনি আপনার দেশের কথা বলুন, আপনি বাংলাদেশের কথা বলুন, ইন্ডিয়ার কথা বলুন। যে দেশ কি বলে বেশ্যার লাইসেন্স দিয়ে বেশ্যাদের কাছ থেকে পয়সা নেয়, মদের লাইসেন্স দিয়ে মদের কাছে পয়সা নেয়, অশ্লীল সিনেমা করার জন্য ইন্ডাস্ট্রি সেখান থেকে অনুমতি দিয়ে অনুমোদন দিয়ে পয়সা নেয়, যেখান থেকে ওই নোংরা বা মানে অবৈধ ব্যবসা আছে সেই ব্যবসার কাছ থেকে আপনার কি বলে ওটাকে ট্যাক্স নেয়, অবৈধ ব্যবসার ট্যাক্স নেয়। তো অবৈধ টাকার অভাব নেই সরকারে, কিন্তু সরকারে শুধু অবৈধই জিনিস না, বৈধ জিনিসও আছে। সুতরাং সেই সরকারের চাকরি করা বা সেই তার কাছ থেকে পয়সা নেওয়া হারাম নয়। মাঝে মধ্যে অনেক বাইরা বলছে, আমার ডিস্ট্রিক্টের লোক আছে, তারা বলছে যে রেস্টুরেন্টে সরাসরি আপনার মধ্যে সেটা আপনার নিজে ব্যবসা করলে আলাদা কথা, সরাসরি যদি ওই পয়সা দেয় আলাদা কথা। কিন্তু আমি যখন সরকারের নেবো তখন আমি তো জানি না সরকার কি দিচ্ছে। যেমন হাবিব ভাই, আপনি মদের ব্যবসা করেন, আপনার জমি জায়গা আছে আমি জানি, আপনার ছেলেরা চাকরি করে আমি জানি, আপনি আমাকে দাওয়াত দিলেন, আমার দাওয়াত খাওয়া যায় না জায়েজ? একই প্রশ্ন। আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে পারি, যেহেতু আপনার শুধু মদের ব্যবসা না, আপনার কি আছে
হালাল সম্পত্তিও আছে, আপনার ছেলেরা চাকরির উপরে হালাল পয়সা পায়, সুতরাং আপনার এটাকে বলে মালে মাখলুক, তার মানে হালাল হারাম মিশ্রিত। কিন্তু আপনি যে আমাকে দাওয়াত করে শুধু মদের পয়সাটাই খাওয়াবেন, এটা কি নির্দিষ্ট আছে? যদি নির্দিষ্ট থাকে মদ থেকে কি দেওয়া হয় তাহলে হারাম। আমি আর ক্লিয়ার হইতে চাই, যেমন আমি যে দেশে আছি, এই দেশ থেকে হয়তো তৈলের খনি থেকে আপনার টাকা উৎপাদন হইতেছে সরকারের পক্ষ থেকে, কিন্তু ওই দেশের উৎপাদনটা সরকারের কোন খাতে হইতেছে? বিভিন্ন রকম আছে, হালাল হারাম সব রকমই আছে, শুধু হারাম নয়, বরং কিছু হালাল আছে কিছু হারাম আছে। তাহলে আমি বাছাই বাছাই করে করতে পারবো বাস। আজান সম্বন্ধে একটা প্রশ্ন। আজানের মধ্যে অনেকে আল্লাহু আকবার বলে লম্বা টান দেয়। আকবার মানে হচ্ছে তবলা, ঢোল তবলা। আল্লাহু আকবার যারা বলে তার হচ্ছে আল্লাহ হচ্ছে ঢোল তবলা। ওই যে বললাম না যে যারা জানে না তারা ক্ষমা চাইতে গিয়ে নিজেকে গালি দিয়ে বসে, তো এই অবস্থা। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ ঢোল তবলা, বুঝতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহটা টেনে আকবারে টানা হবে না। কিন্তু জাহেরা এখানে সৌদিরাও করে এরকম, অনেক সৌদিও আছে তারা এরকম করে। আমাদের বাঙালিরা তো করতেই পারে, কারণ তাদের তো তাল জ্ঞান নাই, কিন্তু এরা নিজেদের ভাষা অথচ সেটাকে মানে ঠিক করতে পারে না। হ্যাঁ, অনেকে বলে হাইয়া আলাস সালাহ, কত রকম হাইয়া আলাস, যেটা পারে আর কি। মোট কথা সঠিকভাবে না বললে পরে মানে পাল্টে যাবে। সুতরাং সেই মসজিদকে সাবধান করা দরকার, সতর্ক করা দরকার। যে মসজিদে আজান হয় তাকে যেভাবে হোক বুঝিয়ে বলে তাকে যেন আজানটা ঠিক মতো শিখিয়ে দেওয়া দরকার।